আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সাআলুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারসাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম কামা সাআলি সান্নাতিম বিরাবওয়াতিন আসাবাহা ওয়া বিইলুন فآتت أكلها زيفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। আজকের বক্তব্যের বিষয় হলো ধান খরাত কোন উদ্দেশ্যে করতে হবে। সে বিষয়টা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর ৯৯৯ জন জানে না দান কোন উদ্দেশ্যে করতে হবে। যে উদ্দেশ্যে তারা দান করবে সে উদ্দেশ্যটা যদি আল্লাহর কিতাবের সাথে সম্পর্কিত না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন না থাকে, তাহলে তার দান সম্পর্কে আর আল্লাহ আল কোরআনে দান সম্পর্কে কি বলেছেন, কোন উদ্দেশ্য দান করতে হবে সে কথা আমরা সূরা বাকারা ২ নম্বর সূরা বাকারা আয়াত নম্বর ২৬৫ সেখান থেকে আজকে জানবো দান কোন উদ্দেশ্য করতে হবে। দানের মধ্যে আপনার মনটা কোন উদ্দেশ্যে থাকতে হবে, দীর্ঘ থাকতে হবে। মনে কোন উদ্দেশ্য দীর্ঘভাবে দান করতে হবে। আল্লাহ বলতেছে যারা নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ও নিজেদের মনকে সুদীর্ঘ করার জন্য ব্যয় করে। নিজেদের সম্পদ অনেক প্রকারের হতে পারে, যেগুলো আপনারা মানুষকে দান করবেন, জাকাত দেন, দান করেন, ফেতরা দেন, যাই করেন, ফকির মিসকিনকে টাকা পয়সা দেন। এর উদ্দেশ্য হতে হবে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই কথাটি সূরা লাইলের মধ্যেও বক্তব্য এসেছে। আমপারার সূরা লাইলের মধ্যে বক্তব্য এসেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। এখানে ভারতবর্ষের মানুষ অনেক খাতিরে অনেক রকম করে থাকে দানের বিষয়ে। যে আমি দান করলাম আমার যেন সন্তান হয়, আমি দান করলাম আমার যেন বালা মুসিবত দূর হয়, আমি দান করলাম আমার যেন এই ছেলেমেয়েটি লেখাপড়ায় মনোযোগ হয়। এরকম বিভিন্ন উদ্দেশ্যে মানুষ দান করে থাকে। এই উদ্দেশ্যগুলো একেবারে কোরআন হাদিসের পরিপন্থী। আমি সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলছি যে সূরা বাকারার ২৬৫ নম্বর আয়াত পড়ে দেখুন। আপনার উদ্দেশ্যটা কোরআন হাদিসের সাথে মিলতেছে না। কোরআন হাদিসে বলতেছে নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ব্যয় করতে হবে। নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ব্যয় করতে হবে। এখানে কোনো কিছু যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এটি আপনি চাইতে পারেন। এখানে আপনি চাইতে পারেন না যে আমার সন্তান হয়নি, অমুক মাজারে যেয়ে আমাকে আল্লাহ তুমি সন্তান দিও। মাজারে যেয়ে তার সন্তানের জন্য আল্লাহ কাছে চাইতেছে, কিন্তু আল্লাহ বলতেছে যে তোমরা দান করো আমার সন্তুষ্টির জন্য। এখানে আপনি অন্য ভিন্ন কোনো উদ্দেশ্য করে আপনি চাইতে পারবেন না। যেমন সূরা বাকারা ২১৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে কোন জিনিসে কল্যাণ আছে সেটা মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। তাহলে আপনি নির্দিষ্ট করে কোনো জিনিস আপনি আল্লাহর কাছে সন্তুষ্ট ব্যতীত কোনো জিনিস আপনি নির্দিষ্ট করে চাইতে পারবেন না। আল্লাহর সন্তুষ্ট ব্যতীত নির্দিষ্ট করে কোনো জিনিস আপনার চাওয়া কোরআন হাদিস মোতাবেক সঠিক হবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টি এটি কোরআন হাদিস মোতাবেক সঠিক হবে যে আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই জিনিসটি দান করলাম, তোমার সন্তুষ্টির জন্য আমি একজন ফকির মিসকিনকে খাওয়ালাম, তোমার সন্তুষ্টির জন্য আমি এই দুনিয়াতে যে ইসলামিক কার্যকলাপ আছে সেগুলো করতে চাইছি বা করব, তুমি আমাকে তৌফিক দান করে। এরকম ধরনের একটি মনোবল মুসলমানদের ভিতরে থাকতে হবে, সেটাই কোরআন হাদিস মোতাবেক গ্রান্টিড বা গ্রহণীয় হবে। তাহলে আমরা ভারতবর্ষের মানুষ যারা আছি তারা কিন্তু কোরআন হাদিসের যে আমল, এই আমল থেকে অনেক জন ১৯৯৯ জন
ভিন্ন তরিকায় আমল করে থাকে, যা কোরআন হাদিস মোতাবেক সঠিক নয়। এখানে আল্লাহ আরও বলতেছে, তাদের উদাহরণ দেওয়া যায় কোনা টিলার উপরে অবস্থিত একটি বাগানের সাথে, যা ভারী বৃষ্টি হওয়ার ফলে দ্বিগুণ ফসল উৎপন্ন করেছে। সেখানে ভারী বৃষ্টি না হলেও শিশির তো আছে। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে দেখতে পান। বাসিরু শব্দের হচ্ছে দেখা। তাহলে আল্লাহু, আল্লাহর শপথ, বিমা তামালুনা, আল্লাহ সবকিছু জানেন, সবকিছু দেখেন। তাহলে জি ফাইনি এই শব্দের অর্থ হচ্ছে দ্বিগুণ প্রতিদান, দ্বিগুণ সব, এগুলি বোঝানো হয়।